সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম লার্নিং এক্সেল উইথ ইমামের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ধারাবাহিক ভিডিও, যে পেজ সেটআপের ৪ নাম্বার ভিডিও। আমার পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এগুলোতে আমি পেজ সেটআপের ডিটেইলস আলোচনা করে আসছি, যেটা আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লাইনে পেয়ে যাবেন। পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এবং এটা তো লাস্ট পর্ব। পর্ব 4 এর ভিডিওটা তো আপনারা পাচ্ছেনই, মানে এখন তো দেখছেনই। সো ৩টা পর্বের ভিডিও আপনারা আমার ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবেন। আশা করি আজকের এই পর্ব 4 এ মানে আজকে শেষ করতে পারবো পুরো পেজ সেটআপের ব্যাপারটা, যেটা এত মানে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 তে আমি বলতে পারিনি, শেষ করতে পারিনি। আজকে আমি হয়তো শেষ করে ফেলতে পারবো। তো চলুন দেখে আসা যাক বা দেখে নেওয়া যাক পেজ সেটআপের বাকি আর কি আছে। তো আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 তে যেটা দেখেছিলাম যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটাস বিস্তারিত আমি আলোচনা করেছি। এবং এটাও দেখেছি যে পেজ সেটআপের এইগুলাতে না গিয়ে আপনি কিভাবে পেজ সেটআপের এই যে ডান পাশে যে অ্যারোটা আছে, এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অংশগুলাই আপনি এই জায়গাটাতে মানে এই পেজ সেটআপের এই উইন্ডো অথবা ডায়লগ বক্সটাতে আপনি পেয়ে যাবেন। আপনি মার্জিনে আসতেছেন, আপনি মার্জিনের সব কিছু পেয়ে যাচ্ছেন। হেডার ফুটারে আসতেছেন, হেডার ফুটারে কাস্টম হেডার, কাস্টম ফুটার সব কিছু পেয়ে যাচ্ছেন। আমি এই যে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজেস, ডিফারেন্ট ফার্স্ট পেজেস এই ব্যাপারগুলো নিয়েও আমি আলোচনা করেছি। আপনারা কাইন্ডলি অনুগ্রহ করে ওটা দেখে আসবেন। তবে হ্যাঁ, একটা কথা একটু বলতে চাই যে আমার সাউন্ডে হয়তো একটু প্রবলেম হতে পারে আমার পর্ব 1, পর্ব 2, পর্ব 3 তে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সামনের ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ ভালো করব, সাউন্ডে যাতে কোনো প্রবলেম না আসে। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শিটের এই ব্যাপারটাও আমি দেখিয়ে দিয়েছি যে রোজ টু রিপিট অ্যাট টপ, মানে আমি যদি এই হেডিংটা, এই যে সিরিয়াল নাম্বার পলিসি, আমি যদি প্রত্যেকটা পেজে আমি যদি রাখতে চাই, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে রাখতে পারি সেটা হচ্ছে এখানে আমি রাখতে পারি এইভাবে। তো এই জিনিসটাও আমি কিন্তু কাভার করে এসেছি আমার পর্ব 3 এ। হ্যাঁ, এই তো। তো আর কিছু জিনিস একটু বাকি ছিল, সেটা হচ্ছে যে এই যে এখন ফাইলে যাব। ফাইলে গিয়ে যে জিনিসগুলো বাকি ছিল সেটা আমি একটু কাভার করছি। ফাইলে গিয়ে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর এখানে একটু কি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলেছি। লেটার এই জিনিসটাও আমি আপনাদেরকে কাভার করে ফেলেছি এবং নরমাল মার্জিন এই জিনিসটাও আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কিভাবে এই জিনিসগুলো করবেন। এটা এখান থেকেও আপনারা করতে পারেন এবং চাইলে আপনারা এই যে আমি ব্যাকে গেলাম, এই পেজ লেআউটের এখান থেকেও করা যাবে। ঠিক আছে? তো আমি কি করলাম, আমি ফাইলে গিয়ে আমি প্রিন্টে গেলাম। এই জিনিসটা আপনারা কিবোর্ডের শর্টকাটে Ctrl+P দিলে আপনারা এই ইউজার ইন্টারফেসটাতে চলে আসবেন, যদি আপনারা কিবোর্ডের Ctrl+P প্রেস করেন। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে একটা জিনিস বলি যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, মানে আমার মানে প্রিন্ট অ্যাক্টিভ শিট মানে আমি একটু যাই, ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এই যে দেখেন আমার এই প্রিন্ট অ্যাক্টিভ শিট, যে আমার এই অ্যাক্টিভ শিটটা যে দেখেন, এই অ্যাক্টিভ শিটটা আমাকে দেখাবে। হ্যাঁ, এটা আমার পেজ ব্রেক প্রিভিউতে দেওয়া আছে। এই যে 57 পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আমার কি দেখাবে, আপনার ওই যদি আপনি প্রিন্টে যান, হ্যাঁ, আপনি যদি প্রিন্টে যান তাহলে প্রিন্টে গেলে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট এই পুরোটা 57 পর্যন্ত এখানে আপনাকে দেখাবে। হ্যাঁ, মানে যতটুকু আমার পেজ ব্রেক প্রিভিউতে যতটুকু পর্যন্ত আছে। সো ভিউয়ের কয়টা পয়েন্ট আছে, যেমন নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ, পেজ ব্রেক প্রিভিউ। সো এই ভিউগুলো আমি কিন্তু কাভার করে এসেছি আমার আগের ভিডিওগুলোতে। আপনারা অনুগ্রহ করে এই জিনিসটা দেখে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে যে প্রিন্ট অ্যাক্টিভ শিটে যদি আমি যাই, এই যে প্রিন্ট এন্টার বুক, প্রিন্ট এন্টার ওয়ার্কবুক মানে হচ্ছে আপনার প্রত্যেকটা, মানে আমার ওই এক্সেল ফাইলটাতে যতগুলা শিট আছে প্রত্যেকটা শিট আমার প্রিন্ট হবে। আমি যদি এখান থেকে যদি প্রিন্ট দিতে চাই, প্রত্যেকটা শিট আমার প্রিন্ট হবে, প্রিন্ট এন্টার ওয়ার্কবুক যদি সিলেক্ট থাকে। এরপর আমি যদি প্রিন্ট সিলেকশনে যাই, হ্যাঁ, প্রিন্ট সিলেকশনে গেলে আমি একটু দেখাই যে আমি একটু ব্রেকে গেলাম, মানে পিছনে গেলাম, পিছনে গিয়ে আমি ধরেন আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি মাউস দিয়ে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম এবং দেখেন এই প্রিন্ট এরিয়াতে এসে এই যে সেট প্রিন্ট এরিয়া, হ্যাঁ, এতটুকু আমি সিলেক্ট করলাম সাপোজ। তারপরে এতটুকু করার পরে বা আমি কি করলাম, এতটুকু করার পরে আমি Ctrl+P দিলাম,
কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাকে দেখাচ্ছে না প্রিন্ট সিলেকশনটা। হ্যাঁ, কারণ আমি কার্সর দিয়ে এই জিনিসটা আমি করে ফেলেছি। আমি আবার একটু যাই আপনাদেরকে, ধরেন আমি এটা সিলেক্ট করলাম মানে কার্সর দিয়ে, করার পরে আমি কি করলাম, এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পর এই দেখছেন এই যে প্রিন্ট সিলেকশন মানে যতটুকু আমি সিলেক্ট করেছি আমাকে সেই সিলেক্ট এরিয়াটাই আমাকে কি করবে, আমি প্রিন্ট করতে পারবো। তো কারো যদি এরকম হয় যে না আমার পুরো পেজেরটা আমার দরকার নেই, আমার কিছু সিলেকশন এরিয়া আমার প্রিন্ট করতে হবে, তাহলে সে এইভাবে সিলেকশন করে আপনি সেটা প্রিন্ট দিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে কোলাটেড এবং আনকোলাটেড এই ব্যাপারটা কি। কোলাটেড এবং আনকোলাটেড এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার যে সেটা কি একটু বলে নিই আপনাদেরকে। আমি একটু ঠিক করে নিচ্ছি জিনিসটা, দাঁড়ান। কন্ট্রোল পিতে গেলাম, প্রিন্ট সিলেকশন আছে, প্রিন্ট অ্যাক্টিভ শিটে আমি গেলাম। আচ্ছা, কোলাটেড এবং আনকোলাটেড। কোলাটেড মানে হচ্ছে আপনার যে পুরো পেজটা, মানে আমার এখানে 4টা পেজ দেওয়া আছে। হ্যাঁ, 4টা পেজ দেওয়া আছে। এই 4টা পেজ হচ্ছে আমার একবার প্রিন্ট হবে, তারপর আমার আবার প্রিন্ট হবে, কারণ হচ্ছে আমার 3টা কপি দেওয়া আছে। 3টা কপি মানে আমার 4টা পেজ একবারে প্রিন্ট হবে, তারপরে আবার দ্বিতীয় কপির জন্য আবার 4টা পেজ একবারে প্রিন্ট হবে, তারপর 3 নাম্বার কপির জন্য আবার 4টা পেজ প্রিন্ট হবে। দিস ইজ মিন হচ্ছে কোলাটেড। হ্যাঁ, আচ্ছা, আমরা এই কপির জায়গায় আমরা এটা 1 রাখতে পারি, তাহলে কি হবে, 1 রাখা মানে কি আমার এই 4টা পেজ একবারে প্রিন্ট হয়ে যাবে, আর কোনো কপি বের হবে না। আর আনকোলাটেড মানে হচ্ছে যে আমার যদি আমি এখানে 3 কপি দেই, তার মানে হচ্ছে আনকোলাটেড আছে, মানে আমার একটা পেজ প্রথমে 3বার বের হবে, তারপর দ্বিতীয় পেজ আবার 3বার বের হবে, তৃতীয় পেজ আবার 3বার বের হবে, এবং চতুর্থ পেজ লাস্ট পেজ আবার 3বার বের হবে। সো এটা হচ্ছে কোলাটেড এবং আনকোলাটেড। কোলাটেড মানে আপনার পুরো 4 পেজ একবার প্রিন্ট হবে একবারেই, তারপরে দ্বিতীয় কপির জন্য, মানে এখানে তো 3টা কপি, দ্বিতীয় কপির জন্য আবার প্রথম থেকে 4 নম্বর পেজ প্রিন্ট হবে। এটা হচ্ছে কোলাটেড। আর আনকোলাটেড মানে হচ্ছে একটা করে যাওয়া, মানে আপনার একটা পেজ প্রথমে 3বার প্রিন্ট হবে, যেহেতু কপিস 3 দেওয়া আছে, দ্বিতীয় পেজ আবার 3বার বের হবে, তৃতীয় পেজ আবার 3বার বের হবে। সো এটা হচ্ছে কোলাটেড এবং আনকোলাটেডের ব্যাপারটা, যে কোলাটেড এবং আনকোলাটেড। এই যে দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে প্রিন্ট অ্যাক্টিভ শিটের নিচে পেজ, এর মানে কি, এর মানে হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার 4টা পেজ আমি প্রিন্ট করব না, আমি 2 নাম্বার শুধু পেজটাই প্রিন্ট করব, তাহলে কি হবে, পেজ 2 to 2, মানে আমি 2 নাম্বার পেজটাই প্রিন্ট করব। যদি আমি চাই যে না 2 নাম্বার থেকে আমার 4 নাম্বার পেজ প্রিন্ট হবে, তাহলে কি হবে, 2 to 4। সো এটাই যে আপনি মানে হচ্ছে যে মানে আপনি সেটা একটা পেজও আপনি একটা পেজও প্রিন্ট করতে পারেন, আবার চাইলে আপনি না আমার 1 নাম্বার পেজ প্রিন্ট করার দরকার নেই, আমার 2 থেকে 4 নাম্বার পেজ প্রিন্ট করতে হবে, তাহলে আপনি সেখানে এই যে পেজে এসে এখানে 2 নাম্বার পেজ দিবেন, মানে ফ্রম, আর এটা হবে আমার 4 নাম্বার পেজ, মানে 2 থেকে 4 নাম্বার, এখানে 4 দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে, আপনার পেজ 2 নাম্বার থেকে প্রিন্ট করা শুরু করবে। যেহেতু আমার এখানে 4টা পেজ আছে, আপনার এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, 10টা 20টা এরকম থাকতে পারে। সো ইটস আপ টু ইউ যে আপনার ওখানে পেজ কয়টা এবং আপনি কয়টা পেজ আপনি প্রিন্ট করতে চান, এখানে আপনি এসে সেটা সিলেক্ট করতে পারবেন। তো এটাই ছিল আমার মানে দেখানোর বিষয়। আর একটা দেখানোর বিষয় সেটা হচ্ছে যে স্কেলের একটা ব্যাপার। এই যে দেখেন 80%, আপনারা চাইবেন যে আপনারা এই স্কেলের যে মেজারমেন্টটা এটা 80% রাখার জন্যে, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 80, কারণ আমার দেখেন যে আমার এখানে কলাম অনেকগুলো কলাম, প্রায় 8 থেকে 10টা কলাম আমার এখানে। হ্যাঁ, এই যে দেখেন প্রায় যেখানে এই যে আমি যদি বিজনেস টাইপ, তারপরে আর্থকুয়েক, এখানে প্রায় আমার 10টা কলমের মতো আছে। সো আমি এখানে আমার স্কেলটা রেখেছি 80। এখন আমি যদি এটা দেখেন, আমি যদি 100 করে দিই, এই যে 90তে আসার পর দেখেন এই যে আমার এই এতটুকু প্রিন্ট হবে, এই যে এর বাইরে এই যে এটা এবং এটা কিন্তু প্রিন্ট হবে না, কারণ আমার এরিয়া এতটুকু পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, যেটা আমার এটা ভিউ মোড, মানে ভিউতে আমার পেজ ব্রেক প্রিভিউতে দেওয়া, সেই জন্য আমি বুঝতে পারছি যে আমার এটা কতটুকু প্রিন্ট হবে। সো আপনার আসলে মানে প্রিন্ট আসলে কতটুকু হবে এটা যদি দেখতে চান, তাহলে আপনাকে পেজ ব্রেক প্রিভিউতে এসে সবসময় কাজ করতে হবে। আর আপনি হেডার অ্যান্ড ফুটারের কাজ যদি করতে চান, যে হেডার অ্যান্ড ফুটারের আমি কাজটা দেখতে চাই, তাহলে আপনাকে কিন্তু এই যে পেজ লেআউটে এসে কাজ করতে হবে। হেডার অ্যান্ড ফুটারের ব্যাপারটা পেজ লেআউটে আপনি সহজে বুঝতে পারবেন। আর আপনি যে
প্রিন্ট করবেন যে আমি আসলে আমার প্রিন্টটা কতটুকু পর্যন্ত হচ্ছে, কোন কলাম পর্যন্ত হচ্ছে, এটা বোঝার জন্য আপনার পেজ ব্রেক প্রিভিউতে রেখে কাজ করতে হবে। দেখেন আমি কি করলাম, পেজ লেআউটে গেলাম, এই যে আমার স্কেলটা বাড়িয়ে দেওয়ার কারণে আমার এই এরিয়াটুকু কি মানে মানে কমে আসছে, মানে আমি আর এতটুকু প্রিন্ট করতে পারবো না, এটা আমার প্রিন্টের বাইরে চলে গেছে। এখন আমি যদি আগেরটাতে যাই, দেখেন আমি 80 করে দিচ্ছি, এই যে দেখেন আমার আবার সে আগের জায়গায় চলে আসছে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 80। আপনাদের যদি কলাম সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা ল্যান্ডস্কেপ মোডে কাজ করবেন। আর যদি কলাম সংখ্যা এই যে আপনাদের কলাম সংখ্যা যদি কম হয়ে থাকে তাহলে আপনারা পোর্ট্রেট মোডে কাজ করবেন। কলাম সংখ্যা বেশি হলে অবশ্যই আপনাদের ল্যান্ডস্কেপ মোডে কাজ করতে হবে। তখন আপনাদের এই 80% খুব ভালো একটা প্রিন্ট, মানে সব কিছু আপনাদের কি থাকবে, সব কিছু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। কোনোটা লেখা আপনাদের মানে খুব ছোট করে আসবে না। সো স্কেলের মাপটা স্ট্যান্ডার্ড হচ্ছে 80, এর নিচে আসলে না যাওয়াটাই ভালো। যেমন ধরেন আপনি 75, আমার মনে হয় না যাওয়াটাই ভালো, 80-তে থাকা ভালো। এই হচ্ছে কথা। বাট কলাম সংখ্যা যদি কম হয়ে থাকে তখন আপনি এই 80-র জায়গায় তখন আপনি 100-ও রাখতে পারেন। এটা আপনার ব্যাপার, আপনার আসলে কতগুলা কলাম আছে, আপনার শিটটা কীরকম, হ্যাঁ? তো এই স্কেলের এই ব্যাপারটা আমি দেখাইনি, এটা আমি আজকে এখন ক্লিয়ার করে দিলাম আমার এই ভিডিওটাতে। তো এতটুকুই ছিল যে পেজ সেটআপের বিষয়গুলি, যে আসলে আপনি পেজ সেটআপটা আপনি কীভাবে করবেন। এটা আমরা যারা চাকরি করি তাদের এই বিষয়টা অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে আপনাদের বলার জন্যে। আমি আবারও বলছি যে আমার পেজ মানে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 ভিডিওগুলোতে একটু সাউন্ডে একটু সমস্যা হতে পারে, বাট সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে এতটুকুই। যদি আরও কোনো কিছু থাকে পেজ সেটআপের, আশা করি আমি আরেকটা ভিডিও নিয়ে হয়তো আপনাদেরকে আরও হয়তো কোনো কিছু জানাতে পারি পেজ সেটআপের। যদি আমার এই 4টা পর্বের বাইরেও যদি কিছু থেকে থাকে, যদি আরও নতুন কিছু আমি যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আরেকটা নতুন ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লার্নিং এক্সেল উইথ ইমামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।